হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। বেসিক্যালি এটি দেখুন, কোশ্চেনটাতে খেয়াল করে দেখুন যে অনেকগুলো জিনিস কিন্তু আমাদের চাইছে। আমাদের টর্ক, তারপরে আম, আমাদের যে পাওয়ার ফ্লো রিলেটেড কিছু টপিক আছে, পাওয়ার ফ্লো রিলেটেড যে কনসেপ্ট আছে সেটা রিলেটেড কিছু ডাটা আমাদের কিন্তু এই কোশ্চেনটিতে চাইছে। তো আমরা যদি পুরো কোশ্চেনটা একটু দেখি তাহলে দেখুন 440 ভোল্ট, এটা অ্যাকচুয়ালি 3 ফেজ হবে, 50 হার্জ, 4 পোল স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটর হ্যাজ এ ফুল লোড স্পিড of 1425 rpm. ওকে, the rotor has an impedance, আচ্ছা রোটর ইম্পিডেন্স দেয়া আছে আর রোটর টু স্টেটর টার্নস রেশিও দেয়া আছে। তারপরে আমাদের অনেকগুলো জিনিস চাইছে, আমি প্রত্যেকটা এখন পড়তেছি না, আমি স্টেপ বাই স্টেপ এখানে ক্যালকুলেশন করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে এই ইন্ডাকশন মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে ইন্ডাকশন মোটরের টর্ক ইকুয়েশন এবং পাওয়ার ফ্লো রিলেটেড আমার যে বেসিক ক্লাস আছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের লাগবে এই টাইপের প্রবলেম অ্যানালাইসিস করতে। তো আমি এখানে দেখুন, আমি যদিও অনেকদিন আগে এই টর্ক ইকুয়েশনটা দিয়েছি, এখানে টর্ক ইকুয়েশনটাই মেইন ইস্যু, মানে সলভ করার জন্য। তো টর্ক ইকুয়েশনটা একটু কমপ্লেক্স টাইপের ইকুয়েশন, এই জন্য আপনাদের কিন্তু আমি বলেছিলাম যে এটা আমি প্রতি ম্যাথেই কিন্তু ভেঙে ভেঙেই আমি প্রতিবার করি আর কি। ঠিক আছে, তো এটার ইকুয়েশনটা বেসিক্যালি হচ্ছে আমাদের 3 ইন্টু এস ইন্টু আমাদের ই টু স্কোয়ার আর টু ডিভাইডেড বাই আমাদের কত, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2 পাই, মানে ওমেগা এস একবারে বলে দিই, এইভাবে না দিয়ে ওমেগা এস হিসেবে দিচ্ছি, ওমেগা এস। আর এখানে হবে হচ্ছে আমাদের r2 স্কোয়ার প্লাস এস এক্স টুর উপর হোল স্কোয়ার। তো এই ইকুয়েশনটা মনে রাখার সুবিধা দেখে আমি প্রতিবার ভেঙে ভেঙেই আমি প্রতিবার করেছি, আজকেও আমি ওই ভেঙেই আমি করব। যদিও আগের আমাদের যে ভাঙার আমি যেভাবে ভেঙে রেখেছিলাম সেটাতে কিছুটা বিতর্ক আছে, তো এইটা দেখুন আজকে আমি পুরোপুরি ক্লিয়ার করে দেবো আজকের এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে। তো দেখুন আমি কিভাবে এটাকে অ্যানালাইসিস করি। তো আমাদের ইনপুটটা দেখুন দেয়া আছে আমাদের, ঠিক আছে, আমি এইটুকু বুঝতে পারলাম আমাদের ইনপুটটা দেয়া আছে, ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, তো আমরা যদি সিম্পলি কিছুই না, আমি রোটর সাইডে যদি আমি কপার লসটা চিন্তা করি, সেটা অ্যাকচুয়ালি আমার ইকুয়েশন কি, একদম সিম্পল ভাবে যদি দেখি তাহলে আমাদের রোটর সাইডে কপার লসটা বেসিক্যালি হবে আমাদের 3 ইন্টু আই স্কোয়ার আর, যে আইটা হচ্ছে আমাদের রোটরের কারেন্ট, তো রোটরের কারেন্ট আই আর এর উপর স্কোয়ার ইন্টু আমাদের কত আর টু, তাই না? এটা তো আপনারা সবাই বুঝতে পারতেছেন, কপার লস সমান আই আই স্কোয়ার আর, আর তিনটা ফেজ বলে আমাদের 3, তার মানে এই আই আরটা অ্যাকচুয়ালি ফেজ কারেন্ট। তো এটা যদি পি কপার হয়ে থাকে তাহলে এখান থেকে কি আমি আমাদের ইয়েটা বের করতে পারবো না? পাওয়ার ফ্লোকে যদি আমি ইউজ করি, পাওয়ার ফ্লো ইকুয়েশনকে যদি আমি ইউজ করি, তাহলে আমাদের রোটরের যে ইনপুট সেটা কিন্তু আমি খুব ইজিলি বের করতে পারবো। সেটা হবে অ্যাকচুয়ালি 3 IR² আর 2 ডিভাইডেড বাই এস। ঠিক আছে, এখন বলেন যে কেন? এইটা কিন্তু আমি অলরেডি পাওয়ার ফ্লো ইকুয়েশনে আমি কিন্তু প্রুভ করেছি যে PR ডিভাইডেড বাই পি কপার ইজ ইকুয়াল টু আমাদের আসে কত, 1/s। এটা ডিটেলস প্রমাণ কিন্তু আমার আছে অলরেডি। ঠিক আছে, তো সেখান থেকে আমি দেখুন এই জিনিসটা আমি আনছি। তাহলে এইটুকু আমি বুঝতে পারলাম, আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমি এইখানে যাব। তো সেটাতে যাওয়ার জন্য আমাদের এখন কি করতে হবে, আমাদের আরো কিছু ফার্দার মডিফিকেশন করতে হবে। সেটা হচ্ছে আমাদের পিআরটা হচ্ছে রোটর পাওয়ার ইনপুট। ঠিক আছে, তো আমি এখন যদি আইআর কে দেখতে চাই, এটা তো সিম্পলি আমার রোটর সাইডে আমাদের এরকম একটা রেজিস্ট্যান্স, একটা ইন্ডাকটেন্স আছে, যেটা রেজিস্ট্যান্সকে আমরা জানি যে আমাদের রেজিস্ট্যান্সটাকে আমরা ধরি হচ্ছে R2, আর ইন্ডাকটেন্সটাকে আমরা জানি স্লিপ দিয়ে মাল্টিপ্লাই হয়, তাহলে এটা হয় SX2। আর এদিক দিয়ে আপনি দিচ্ছেন বেসিক্যালি আপনার ভিআর ভোল্টেজ, এখান দিয়ে আপনি কি অ্যাপ্লাই করছেন, আপনার ভিআর ভোল্টেজ। আর এটা কি, এটা চলে যাচ্ছে আপনার ইয়েতে, লোডে চলে যাচ্ছে। তো এখানে আপনার মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হবে। তো যাই হোক, হোয়াট এভার, আমি এখন যে জিনিসটা দেখবো এটা থেকে আমি এইটা মানে এইটা ইউজ করে আমি এটা আনার চেষ্টা করবো। তাহলে আপনি যদি আইআর এখন চিন্তা করেন, এটা সিম্পল একটা সিরিজ সার্কিট। তো এই আইআরটা অ্যাকচুয়ালি কত হবে, এই আইআরটা অ্যাকচুয়ালি হবে আমাদের এই ভিআর ডিভাইডেড বাই ভিআর। ভিআর বলতে এখানে আমরা কি ধরছি, আচ্ছা এখানে আমরা ই টু ধরছি, তো আমরা একটু ই টু এখানে ধরতেছি।
ভিআরটাকে জাস্ট আমরা ই টু ধরতেছি, সেই সময় আমাদের আই আরটাকে আসলে আই টু ধরা লাগতো, তাহলে একদম সব থেকে বেটার হইতো। তো এটা হচ্ছে আমাদের কত ই টু। তো আমরা দেখুন এখান থেকে এখন বলতে পারি আই আর এর জায়গাটায় আমি বলতে পারি আই আর এর জায়গাটায় আমরা সিম্পলি বলতে পারি ই টু ডিভাইডেড বাই আই আর এর জায়গাটায় বলতে পারি ই টুর উপর স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের কত ই টু স্কোয়ার, সরি 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 অনেক বড় একটা মিস্টেক হয়ে গেল। এই জায়গাটায় বেসিক্যালি কি হবে এস ইন্টু ই টু স্কোয়ার। আচ্ছা এটা ই আর হিসেবেই আমি লিখবো, দেখুন আমার একটু ভুল হয়ে গেছে, কাইন্ডলি একটু বোঝার চেষ্টা করুন। দেখুন এটা অ্যাকচুয়ালি আমার ই আর, ই আর। তো ই আর আই আর ইজ ইকুয়াল টু, আমি আই আর কে আগে ভাঙবো। দেখুন আই আর ইজ ইকুয়াল টু আমার হচ্ছে ই আর ডিভাইডেড বাই এসি ফর্মে লিখলে আমাদের হচ্ছে আর টু প্লাস এস এক্স টু, বাট এখানে আমি শুধুমাত্র মডুলাস জিনিসটাকে কেয়ার করবো, আর টু প্লাস জে জে ইন্টু এস এক্স টু অ্যাকচুয়ালি এসি ফর্মে লিখলে। বাট আমরা যেহেতু মডুলাসটাকে চিন্তা করবো, তার মানে নিচে হবে রুট ওভার অফ রিয়াল পার্টের উপর স্কোয়ার। তো রিয়াল পার্টটা কত আমাদের, রিয়াল পার্টটা হচ্ছে আর টু তার উপর স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের উপর স্কোয়ার। তো ইমাজিনারি পার্টটা কত, ইমাজিনারি পার্টটা হচ্ছে এস এক্স টু তার উপর হোল স্কোয়ার। এবং আরেকটা জিনিস আমরা জানি, এখানে এই ইআরটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে আমাদের ই টু হিসেবে আমরা যে ভোল্টেজটা পেয়েছিলাম তার সাথে স্লিপকে মাল্টিপ্লাই হবে, যেটা কিন্তু আগেও আমরা শিখেছি। অর্থাৎ ইআর ইজ ইকুয়াল টু বেসিক্যালি আমাদের হবে এস ইন্টু ই টু, যেগুলো কিন্তু আমরা আগেই দেখেছি। স্লিপের সাথে আমাদের ই টু ভোল্টেজটা মাল্টিপ্লাই হবে, আর কিছুই না। তাহলে এখন দেখুন ইআর এর জায়গাটায় আমি জাস্ট এখানে এস ইন্টু ই টু দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে ইআর এর জায়গাটায় আমি কি করব, এস ইন্টু ই টু দ্বারা রিপ্লেস করে দিব। তাইলে এখন যদি আমরা এই ইকুয়েশনটা এখানে বসাই, আই আর এর জায়গায় বসাই, তাহলে দেখুন আমার আসতেছে এস স্কোয়ার ই টু স্কোয়ার, ঠিক আছে। আর নিচে আসতেছে এটার উপর স্কোয়ার যেহেতু, তাহলে আর টু স্কোয়ার প্লাস এস এক্স টু তার উপর হোল স্কোয়ার। রুট ওভারটা কাটা চলে যাচ্ছে যেহেতু আমি হোল স্কোয়ার করতেছি, এস এক্স টু তার উপর হোল স্কোয়ার ইন্টু আমাদের কত, ইন্টু হচ্ছে আমাদের এস, ইন্টু আমাদের আসতেছে এস। তাইলে এখন আমাদের এইখানে আমরা যদি একটু দেখি, তাহলে আর টুটা তো আর টুই থাকতেছে। তাহলে আমাদের এই রোটর পাওয়ারটা আমরা এখন পেয়ে যাচ্ছি থ্রি এস স্কোয়ার ই টু স্কোয়ার আর টু ডিভাইডেড বাই আর টু। তাহলে এস এবং এসটা আমাদের কাটা চলে গেল। তাহলে এখানে অ্যাকচুয়ালি পাচ্ছি থ্রি এস ই টু স্কোয়ার আর টু ডিভাইডেড বাই আর টু স্কোয়ার প্লাস এস এক্স টুর উপর হোল স্কোয়ার। এখন টর্ক মানে আমরা জানি কি, টর্ক মানে হচ্ছে পি আর ডিভাইডেড বাই ওমেগা, ঠিক আছে। এটা তো এসএসসি থেকে আপনারা জানেন, ওমেগা এস অ্যাকচুয়ালি এখানে সিনক্রোনাস স্পিড ধরতেছি। তো এখানে অ্যাকচুয়ালি পি আরটা দেখুন, পি আর এর এই ভ্যালুটা যদি ইউজ করি আলটিমেটলি আমরা এটাই পাচ্ছি। তো এভাবেই কিন্তু এই ফর্মুলাটা আমরা আনতে পারি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমাদের বাদবাকি জিনিসগুলো ক্যালকুলেশন করা। এতক্ষণ আমরা জাস্ট ডিরাইভ করলাম, একটু জাস্ট ডিরাইভ করে দেখালাম যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না থাকে। তো দেখুন এখন আমি যে কাজটা করবো, এই সাইডের এই পার্টটা এখন আমার রাখার দরকার নাই, আপনারা জাস্ট দেখুন এটা কিন্তু হুবহু মিলে যাচ্ছে। যেহেতু এটার সলিউশন আরো অনেক বড়, আমার জাস্ট এটা ডিরাইভ করতে আমার প্রায় 9 মিনিটের মতো চলে গেল। হোয়াট এভার, আমি সামনে যাচ্ছি এখন। এবং এটা ডিরাইভ করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। এই ইকুয়েশনটা নিয়ে অনেক সময় প্যাচ লাগে, যার জন্য আপনাদের ক্লিয়ার করার জন্য এই ইকুয়েশনটা আমি দেখাইলাম। ওকে, তো আমাদের এস উপরে ছিল এস স্কোয়ার আর নিচের এস কাটাকাটি হয়ে আমাদের আলটিমেটলি এস আসলো উপরে। তাহলে আমরা বুঝতে পারলাম এখন আমাদের এস লাগবে। তো স্লিপটা আমরা বের করি। তাহলে আমরা আমাদের পাশ থেকে আমরা ডাটা কিছু নিব। তো এটার জন্য আগে আমাদের লাগবে হচ্ছে এনএস, সিনক্রোনাস স্পিড আমাদের লাগবে। তো সিনক্রোনাস স্পিড আমরা জানি 120 ইন্টু এফ ডিভাইডেড বাই পি, যেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 50, এফ হচ্ছে 50, আর পোল হচ্ছে নিচে পি, পোল হচ্ছে আমাদের 4 পোল। তাহলে এটাকে হিসাব করলে অ্যাকচুয়ালি আমার আসতেছে 1500 মনে হয় আসবে। 120 ইন্টু 50
ডিভাইডেড বাই 4, 1500 আরপিএম। ওকে, 1500 আরপিএম। তাহলে এটা যেহেতু পাইছি, আমাদের দেখুন এখন এনএস এনএসটা পাইলাম, আমাদের এনআরটা দেখুন দিয়ে দিচ্ছে 1425 আরপিএম। তাহলে এনএসটা কত দেয়া? 1425 আরপিএম। তার মানে এখান থেকে আমরা স্লিপ পেয়ে যাচ্ছি, খুবই সিম্পল, 1425 আরপিএম। তো স্লিপটা যদি আমরা এখন হিসাব করি, স্লিপের ইকুয়েশন কি? আমরা স্লিপের ইকুয়েশন জানি, এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস, মানে 1500 মাইনাস 1425 ডিভাইডেড বাই 1500। তাহলে এটাকে হিসাব করলে আমার দেখুন আসতেছে 1500 মাইনাস 1425 ডিভাইডেড বাই 1500। তাহলে আমাদের 0.05 আসতেছে। ওকে, আমি 0.05 বসাইলাম, এখানে বসাইলাম। তাহলে এখানে স্লিপের জায়গাটায় আমি 0.05 বসিয়ে দিলাম সুন্দরভাবে। এখন আসুন E2টা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। তো E2টা কিন্তু আমাদের রোটরের ইনপুটে যে ভোল্টেজটা সেটাকে বোঝাচ্ছে। তো আমাদের কিন্তু দেয়া আছে অনলি 440 ভোল্ট, যেটা কিনা আমাদের স্টেটর ভোল্টেজ, মেইন সাপ্লাই থেকে আপনি যে ভোল্টেজটা দিচ্ছেন। তাহলে এখান থেকে কনভার্সন করার জন্য আমাদের কিন্তু টার্নস রেশিওটা দেয়া আছে, বা কনভার্সন রেশিও যেটাই আপনারা বলুন। তো এখানে আমরা জানি যে এটা 3 ফেজ, যেহেতু এখানে যে ভ্যালুটা দেয়া থাকে এটা কিন্তু বাই ডিফল্ট লাইন ভোল্টেজ। ঠিক আছে, এটা কিন্তু আমি অনেকবার বলেছি আমার অন্য ভিডিওগুলোতে, পাওয়ার সিস্টেম মেশিনে, এইখানে মেশিন কোডগুলোতে এখানে যে ভোল্টেজ দেয়া থাকে এটা অলওয়েজ বাই ডিফল্ট লাইন ভোল্টেজ ধরে নিতে হবে। তো এখানে আপনার দেখুন স্টার কানেক্টেড বলছে, দ্যাট মিনস আমরা এখানে তো ইউজ করতেছি পার ফেজ, তাই না? আপনাদের তো ইকুয়েশনে একটু আগেই দেখুন 3I²R থেকে এটা আনা হয়েছে, তার মানে এটা অ্যাকচুয়ালি পার ফেজে হিসাব হচ্ছে এই E2টা। তো আমাদের ফেজ ভোল্টেজটা স্টার কানেক্টেডের জন্য আমরা জানি কত, 440 ডিভাইডেড বাই √3 হবে। তাহলে এখানে সিম্পলি আমি 440 ডিভাইডেড বাই √3 দিব, তার সাথে আমার টার্নস রেশিও গুণন দিতে হবে। টার্নস রেশিওটা হচ্ছে আমাদের 0.8। তো এই রেশিওটা নিয়ে অনেক সময় অনেকের কনফিউশন হয়। ধরুন যে আপনার স্টেটর টু এখানে যদি স্টেটর টু রোটর দিত, তাহলে দেখা যেত এই রেশিওটা 1 এর উপরে থাকতো, এবং তখন কিন্তু আবার 1 পয়েন্ট সামথিং ওইটা দিয়ে গুণ করা যাইতো না। এটার জন্য আপনার একটু কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। সবসময় মাথায় রাখবেন যে আপনার স্টেটরের ভোল্টেজটা বেশি, কেননা স্টেটরের পরে এয়ার গ্যাপ আছে, তারপরে তো আপনি রোটরের ভোল্টেজটা পাচ্ছেন, দ্যাট মিনস ওখানে অবশ্যই ভোল্টেজটা ড্রপ হবে। সো আপনার স্টেটরের ভোল্টেজ এইটা, তার থেকে কম ভোল্টেজ পাইতে হলে অবশ্যই একের থেকে ছোট রাশি দ্বারা গুণ করতে হবে। তো যদি এটা 1 পয়েন্ট সামথিং থাকতো, তখন বেসিক্যালি এখানে যে কাজটা করতে হতো 1 ডিভাইডেড বাই করে আপনার রোটর ভোল্টেজটা বের করতে হতো। তো এগুলো কিন্তু খুবই বেসিক জিনিস, আপনাদের কিন্তু এভাবেই অ্যাপ্লাই করতে হবে। এত ইনটু, এখন দেখুন আর টুর ভ্যালু দেখুন দেওয়া আছে আমাদের 0.4, তো আমি 0.4ই বসাবো। এখন আসুন ওমেগা এস। তো ওমেগা এস হচ্ছে আমাদের কত? ওমেগা এস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরপিএম এ আছে। তো আরপিএম থেকে ওমেগা এস এর এসআই ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তো আপনারা সবাই জানেন যে আরপিএম মানে হচ্ছে রিভলিউশন পার মিনিট। তাহলে এক রিভলিউশন মানে কত রেডিয়ান? 2 পাই রেডিয়ান। তো আপনার 1500 কে জাস্ট 2 পাই দিয়ে গুণন দিবেন ফার্স্টে। আর এসআই ইউনিট মানে রেডিয়ান পার সেকেন্ড। আপনার উপরেরটা রেডিয়ানে কনভার্ট হচ্ছে, এখন নিচেরটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো নিচেরটা আছে আমার মিনিটে, পার মিনিট। তাহলে 1 মিনিট সমান এসআই ইউনিট সেকেন্ড বানাইলে 1 মিনিট সমান আমরা 60 সেকেন্ড। তো এখানে জাস্ট ডিভাইডেড বাই 60। এখন আসুন আর টু স্কোয়ার, আর টু হচ্ছে 0.4, তার উপর স্কোয়ার প্লাস এস এস হচ্ছে আমাদের 0.05 ইন্টু x2 কত? x2 আমরা দেখতে পাচ্ছি কত? 4। ঠিক আছে, রোটরের রিঅ্যাকট্যান্স যেটা 4 এর উপর হোল স্কোয়ার। তাহলে এখন এটাকে একটু হিসাব করতে হবে, এখন বিশাল বড় একটা ক্যালকুলেশন হলো। ওকে, 0.4 এর উপর স্কোয়ার প্লাস 0.05 ইন্টু 4 তার উপর হোল স্কোয়ার, এটার সাথে 2 পাই গুণন, তার সাথে 1500 গুণন ডিভাইডেড বাই 60। এখন উপরে বিশাল রাশি 3 ইন্টু 0.05 ইন্টু 0.8 ইন্টু 440 ডিভাইডেড বাই √3 এর উপর হোল স্কোয়ার ইন্টু 0.4 ডিভাইডেড বাই অ্যান্সার। তাহলে আমাদের 78.87 78.87 88 নিউটন মিটার বলতে পারি। তো আমি একবার রেজাল্টটা চেক করেছি,
আমার 78.887 দিচ্ছে। ওকে, সমস্যা নেই। তো এত এত নিউটন মিটার হয়ে গেল আমার এই কোশ্চেনের সলিউশন 1 নাম্বার। তো এবার আসুন রোটর কারেন্ট। আচ্ছা, রোটর কারেন্ট আরো ইজি। রোটর কারেন্ট বের করতে তাহলে কি করবেন আপনি? রোটর কারেন্ট হচ্ছে আপনি অলরেডি এক স্টেপ পার করে ফেলছেন রোটর কারেন্টের জন্য। যাই হোক, আমি আরেকবার ওইটাতে ব্যাক যাচ্ছি। রোটর কারেন্ট ইজ ইকুয়াল টু আমাদের অ্যাকচুয়ালি কি, উপরে ভোল্টেজ কত? রোটর কারেন্টের জন্য উপরে ভোল্টেজ হচ্ছে আমরা জানি এস। এস হচ্ছে আমাদের কত? এস ইন্টু ই টু, তাই না? তো এস হচ্ছে আপনার কত? এস হচ্ছে আপনার 0.05। এর সাথে কত গুণন হবে? ই টু। তো ই টুটা হচ্ছে আমাদের কিভাবে হিসাব করব? স্টেটর থেকে রেফারেন্স দিয়ে। ঠিক আছে? তো আপনাদের রোটরে এটা বের করতেছেন ফেজ কারেন্ট, তাই হবে আমাদের লাইন কারেন্ট, কারণ না এটা স্টার কানেক্টেড। 440/√3, তার সাথে অবশ্যই ট্রান্স রেশিওটা মাল্টিপ্লাই করতে হবে, যেটা মাত্র আপনি করলেন। তাহলে 0.8 ডিভাইডেড বাই আপনার এটা গেল আপনার উপরের পার্ট ইয়ার। তাহলে আপনার জাস্ট নিচে আমার কত হবে? √(r2² + sx2 তার উপর স্কোয়ার, অর্থাৎ 0.4 স্কোয়ার প্লাস 0.05 ইন্টু 4 তার উপর হোল স্কোয়ার। তাহলে এখন এটাকে হিসাব করব। এটাকে হিসাব করলে আইআর 0.05 ইন্টু 0.8 ইন্টু 440 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই √0.4 এর উপর স্কোয়ার প্লাস 0.05 ইন্টু 4 তার উপর হোল স্কোয়ার। তাহলে আমাদের 22.72, এটাই ফেজ কারেন্ট, এটাই লাইন কারেন্ট। ঠিক আছে? তাহলে 22.73 দেওয়া আছে। ঠিক আছে, 22.72 এক পাশ আসতেছে, 22.72 লিখলাম। 22.72 অ্যাম্পিয়ার। তো এবার আসুন অ্যাম্পিয়ার। এবার আসুন আমার কি চাইছে? কপার লস, ফুল লোড রোটর কপার লস। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি পি কপার হিসেবে লিখতে পারেন, পি আরসিএল নর্মালি আমরা লিখি। ঠিক আছে, যদিও আগে মনে হয় আমি পি কপার হিসেবে লিখছি। মেইনলি লেখাটা ভালো হচ্ছে, বেশি ভালো হচ্ছে আরসিএল, মানে রোটর কপার লস। তো এটা অ্যাকচুয়ালি আমার কত হবে? সিম্পলি এটাকে, এটাই লাইন ভোল্টেজ, এটাই লাইন কারেন্ট, এটাই ফেজ কারেন্ট আমরা জানি। তো 3 ইন্টু আই স্কোয়ার আর 3 ইন্টু 22.72 এর উপর স্কোয়ার ইন্টু আমার কত আর কত পার ফেজ 0.4। ওই যে দেয়াই আছে দেখুন, এই যে R2 0.4। তাহলে এটাকে জাস্ট মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি যে ভ্যালু পাইলাম এটার উপর স্কোয়ার ইন্টু 3 ইন্টু 0.4। তাহলে মোটামুটি 619.52 ওয়াট আসতেছে। তাহলে আমাদের 620 দেয়া আছে। ঠিক আছে, আমি মোর অ্যাকুরেটটা নিচ্ছি, 619.52 ওয়াট। তো দেন আমি দেখবো আমার আর কি কি চাইছে। অনেক বড় কোশ্চেন, এটা অনেক সময়ও লাগবে এখনো স্টিল। পাওয়ার আউটপুটটা চাইছে। ওকে, রোটর কপার লস আপনি পাইছেন, এখান থেকে কিন্তু আপনি মেকানিক্যালি যে পাওয়ারটা ডেভেলপ হবে সেটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেটা যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের এই ইকুয়েশনটা আমাদের একটু ফলো করতে হবে। আমাদের পাওয়ার ফ্লো ইকুয়েশনে আমি কিন্তু এটা প্রুভ করেছিলাম কি, পিআরসিএল ডিভাইডেড বাই আমার হচ্ছে পিএম, মেকানিক্যালি পাওয়ার ডেভেলপ, যেটা এটা কত নাম্বার? 3 নাম্বারটা করতেছি। এটা সমান আমরা জানি কি, কি ছিল? এটা সমান 1/s। এটা হচ্ছে s আর এটা হচ্ছে 1 - s। তাহলে এখান থেকে আমরা পিএমটা পেয়ে যাব। তাহলে দেখুন পিআরসিএল হচ্ছে আমাদের 619.52, পিআরসিএল মাত্র পাইলাম। পিএমটা তো আমাদের বের করতে হবে। আর এস কত? এস 0.05, এস হচ্ছে 0.05 আর 1 - s 0.05। তাহলে এখান থেকে আমরা দেখুন পিএমটা পেয়ে যাব। তাহলে পিএমটা এখন ক্যালকুলেশন করলে আমি মাত্র যে ভ্যালুটা পাইছি এটার সাথে 1 - 0.05 গুণ দিব, ভাগ দিব হচ্ছে 0.05। তাহলে আমাদের 11,770.88, 11,770.88। যদিও বইয়ের সাথে আমি কিছু ডিফ্লেকশন, মেবি এটা হতে পারে। ঠিক আছে, একটু বলতে ভালোই ডিফ্লেকশন হতে পারে। বইতে 11,745 দিছে এটা। তার কারণটা হচ্ছে ওরা কমপ্লিটলি দেখবেন, বইতে খেয়াল করবেন 2π/NT এই ফর্মুলা ইউজ করতে। ওখানে তো আবার 2π ভগ্নাংশ টগ্নাংশ এগুলোর ফ্যাক্টর আছে, বাট আমারটাই এটাই সব থেকে কারেক্ট ওয়ে।
ঠিক আছে, কারণ এখানে কিন্তু এইরকম দশমিক আসার কোনো চান্স নাই, আমাদের এস জানা আছে, এখান থেকে আমরা কারেক্টলি এটা লিখতে পারছি। তাহলে এত ওয়াট এখন, বাট আমাদের এটা চাই না, আমাদের চাইতে হলো আউটপুট পাওয়ার, যখন আমাদের ফ্রিকশন আর উইন্ডেজ লস দিয়ে দিচ্ছে। তো আউটপুট পাওয়ারটা কি হবে, এটা তো আপনি রোটরে আউটপুটে পাচ্ছেন, যেটা মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হিসেবে থাকতেছে। তাহলে আউটপুট পাওয়ারটা বেসিক্যালি হবে এখান থেকে জাস্ট ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লসটা বাদ দিলেই হয়ে যাবে। 11,770.88 মাইনাস আমার কত, ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লসটা কত, আমাদের 500 দিচ্ছে। তাহলে এটা থেকে 500 যদি মাইনাস করে দেই, তাহলে আমার দেখুন আসতেছে 11,270.88 ওয়াট। ওকে, এটা হয়ে গেল। দেন আমি 4 নাম্বার কোশ্চেনটা দেখি এই পেজের মধ্যে সলভ করা যায় কিনা। 4 নাম্বার কোশ্চেনটা যদি ছোট হয় তাহলে হয়ে যাবে। ম্যাক্সিমাম টর্ক, আমি নিউ পেজেই যাব। ঠিক আছে, নিউ পেজে গেলেই এটা বেটার হবে। তো নিউ পেজে যাওয়াটাই এখানে বেটার হবে, কারণ এখানে আরো 3টা কোশ্চেন হোয়াট এভার। দেখুন আমি এখানে দেখুন এই কারণে কোশ্চেনটা লিখে রেখেছি। তো ম্যাক্সিমাম টর্ক আমাদের চাইছে 4 নাম্বার এটা। তো এটার জন্য আমি টর্ক ইকুয়েশনটা আরেকবার একটু কষ্ট করে লিখে নিব। ঠিক আছে, যেটা আমি ডিরাইভ করেছিলাম, 3 ইন্টু কত, এস ইন্টু ই টু স্কোয়ার, এস ইন্টু ই টু স্কোয়ার আর 2 ডিভাইডেড বাই ওমেগা এস ইন্টু আমাদের কত, আর টু স্কোয়ার প্লাস এস এক্স টু তার উপর স্কোয়ার। এস এক্স টু তার উপর স্কোয়ার। তো এই এস এর জায়গাটা আমি দিয়ে দেবো এস এম। কেন এস এম, কারণ এটা হচ্ছে ম্যাক্সিমাম টর্কের কন্ডিশন। এবং এর আগে কিন্তু এই জিনিসটা আমি ডিরাইভ করেছিলাম, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টর্কের কন্ডিশনটা হচ্ছে আর টু ইজ ইকুয়াল টু এস এম এক্স টু। আর টু ইজ ইকুয়াল টু এস এক্স টু, অ্যাকচুয়ালি এখানে যেহেতু ম্যাক্সিমাম ধরতেছি তাই এস এর নিচে সাবস্ক্রিপ্টে এম দিয়ে দিলাম। তাহলে এস এম এক্স টু, তাহলে আর টুর ভ্যালু কত এখন, 0.4। তাহলে আর টুর জায়গায় দেখুন আমি 0.4 বসাচ্ছি, আর এস এমটা আমরা বের করবো, ম্যাক্সিমাম টর্ক ম্যাক্সিমাম স্লিপটা আমরা বের করবো। আর এক্স টুর ভ্যালু কত, এক্স টুর ভ্যালু হচ্ছে 4। তাহলে এখান থেকে আমাদের দেখুন এস এম এর ভ্যালুটা আমার আসতেছে 0.4 ডিভাইডেড বাই 4, 0.4 ডিভাইডেড বাই 4, 0.1, 0.1। ঠিক আছে, তো এখন আমরা জাস্ট এই ভ্যালুগুলো আগের মতোই বসাবো। 3 ইন্টু এখানে কত, এস এম এর জায়গায় 0.1, এটা একটা ব্র্যাকেট হবে, এস এম এর জায়গায় 0.1, ই টুটা কত, ই টুটা হচ্ছে আমাদের 440/√3, কেয়ারফুলি বসাই যাতে ভুল না হয়। 440/√3 ইন্টু আমাদের কত, এস এমটা কত, 0.1, সরি টার্নস রেশিও, এই যে টার্নস রেশিওটা হচ্ছে 0.8, মাল্টিপ্লাই করলে রোটরেটটা পাইলাম, ই টু পাইলাম, তার উপর স্কোয়ার করে দিলাম, তার সাথে আবার আর টু গুণন, আর টুটা কত, 0.4, উপরের রাশি হয়ে গেল। এবার নিচের রাশিতে আছে ওমেগা এস, ওমেগা এস সমান মনে হয় কত পাইছিলাম, 1500 আরপিএম, তাই না? 2 পাই ইন্টু 1500 ডিভাইডেড বাই আমাদের কত, 1500 ডিভাইডেড বাই 60। তাহলে আর টুটা কত, আর টুটা হচ্ছে আমাদের 0.4, এর উপর স্কোয়ার, আর এস এক্স টু, এস এম এক্স টুটা দেখুন আমি একটু একবারে লিখতেছি, 0.1 ইন্টু 4 করলে আলটিমেটলি 0.4ই দাঁড়ায়। 0.4 স্কোয়ার প্লাস 0.4 স্কোয়ার, তাহলে এটাকে জাস্ট আমরা হিসাব করে ফেলবো। তাহলে এটা হবে আমাদের টিএম, ম্যাক্সিমাম টর্ক। তাহলে দেখুন আমাদের এটা আসতেছে 0.4 স্কোয়ার ইন্টু 2 ডিভাইডেড বাই 60 ইন্টু 1500 ইন্টু 2 পাই, 3 ইন্টু 0.1, 0.8 ইন্টু 440 ডিভাইডেড বাই √3, 0.4 ডিভাইডেড বাই অ্যান্সার। তাহলে 98.599 কত দিছে অ্যান্সার, 98.5 ঠিক আছে, 98.599 অ্যাকচুয়ালি 98.6 এর মতো হয়, 98.599 নিউটন মিটার। তাহলে এই ম্যাক্সিমাম টর্কটা পাইলাম। এছাড়া আরো চাইছে আবার স্পিড অ্যাট হুইচ ইট অকার, এই কন্ডিশনের জন্য আবার স্পিডটাও চাইছে।
তো এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে এনএস ম্যাক্সিমাম, এস এর জায়গাটায় ভেঙে আমি এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস লিখে দিব। তো এটাকে আমি বললাম হচ্ছে এনআরএম। ঠিক আছে, ম্যাক্সিমাম স্লিপ কন্ডিশনে আমাদের ম্যাক্সিমাম টর্ক কন্ডিশনে আমাদের কি স্পিডটা। তাহলে এখন দেখুন এটা নিচে এনএস ইজ ইকুয়াল টু 0.1। তাহলে এনএসটা নিশ্চয়ই আমরা জানি, আমি দেখুন এখানেই রিপ্লেস করতেছি, যেহেতু আরো বেশ কিছু জিনিস আমার কভার করতে হবে। এনএস এর জায়গাটা এখানেই আমি রিপ্লেস করব। এনএস এর ভ্যালু কত? এনএস এর ভ্যালু হচ্ছে আমাদের 1500, তাই না? 1500ই তো ছিল, 1500, এটাও নিচে 1500। তাহলে এখান থেকে আমাদের এন আর এমটা আমরা পেয়ে যাব। এন আর এম এটা ইজ ইকুয়াল টু আমাদের দেখুন আসতেছে 1500 ইন্টু 0.1, 1500 থেকে এটা মাইনাস 1350 আরপিএম। খুব সুন্দর ভ্যালু, 1350 আরপিএম। ঠিক আছে, 1350 আরপিএম এটাও পেয়ে গেলাম। এবার আমাদের 4টা কোশ্চেন সলভ হলো। এবার 5 নাম্বার কোশ্চেনটা কি বলছে? 5 নাম্বার কোশ্চেনটাই দেখুন বলছে স্টার্টিং কারেন্ট। ওকে, তো স্টার্টিং অবস্থায় আমরা জানি যে আমি এর আগেও দেখিয়েছি যে স্টার্টিং অবস্থায় অলওয়েজ স্লিপের ভ্যালুটা হয় 1, কারণ তখন মাত্র স্টার্টিং অবস্থায় আমার তো সেইভাবে আমার ফিল্ডটা ইনডিউসড হয় নাই, যার কারণে স্লিপটাকে আমরা এখানে 1 বিবেচনা করি। সো আমাদের স্টার্টিং কন্ডিশনে আমাদের কারেন্টটাকে আমরা আই এস টি মনে করলাম। তাহলে এটা অ্যাকচুয়ালি আমার হবে কত? আগে ছিল উপরে হচ্ছে এস ই টু, তাহলে এখন হবে শুধু ই টু। বুঝতেই পারছেন, একদম সিম্পলি আগের ইকুয়েশনটাই, জাস্ট কিছু মডিফিকেশন হবে। ডিভাইডেড বাই আমাদের কত? রুট ওভার অফ আর টু স্কোয়ার প্লাস এস এক্স টুর উপর স্কোয়ার। তাহলে এস এর ভ্যালু যেহেতু 1, তাহলে এখানে হবে শুধু আর টু স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার, হয়ে গেল। তাহলে এখন যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি, তাহলে দেখুন ইটুর ভ্যালু কত? ইটুর ভ্যালু হচ্ছে 0.8 ইন্টু 440/√3। টার্নস রেশিও কিন্তু আবার গুণ হবে, এটা আবার বাদ দিয়ে দিয়েন না, টার্নস রেশিও কিন্তু অবশ্যই থাকবে, কারণ ওটা স্টার্টিং ওগুলোর উপর ডিপেন্ড করতেছে না, কারণ ওইটা টার্নস রেশিও, প্রাইমারি টু সেকেন্ডারি ইয়াটা রেশিওটা। রুট ওভার অফ এটা কত? আর টু কত? আর টু হচ্ছে আমাদের 0.4। অনেক বড় একটা কোশ্চেন এটা। এটা দেখা যাচ্ছে ইউনিভার্সিটি পরীক্ষায় আসলে একটাই 25 মার্কের কোশ্চেন দিয়ে দিবে। ঠিক আছে, তো খুবই কেয়ারফুলি এগুলো ক্যালকুলেশন করতে হবে এবং খুবই ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি পরীক্ষার জন্য আমি বলবো। তো এক্স টু হচ্ছে আমাদের কত? এক্স টু হচ্ছে আমাদের 4, তাই না? তাহলে 4 এর উপর স্কোয়ার এটাকে অ্যাপ্লাই করলে এখন আমরা পাচ্ছি, দেখুন 0.8 ইন্টু 440 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই রুট ওভার অফ 0.4 এর উপর স্কোয়ার প্লাস 4 এর উপর স্কোয়ার, তাহলে 50.55 এম্পিয়ার। হ্যাঁ ঠিক আছে, 50.55 এম্পিয়ার। আর লাস্টে কি চাইছে দেখুন, 6 নাম্বারটাই আমার চাইছে হইলো স্টার্টিং টর্ক। তো স্টার্টিং টর্ক হিসেবে জাস্ট ওই যে উপরের ইকুয়েশনটাই জাস্ট আপনি এস এর জায়গাটায় 1 অ্যাপ্লাই করে দিবেন। এই যত এস আছে এই জায়গায় 1, আর বাদ বাকিগুলো যা আছে তাই। অর্থাৎ এই যে এই 0.1 এর জায়গায় জাস্ট আপনি 1 অ্যাপ্লাই করবেন। তাহলে দেখুন আমি এটা একটু একবারই বের করতেছি, আমি একটা জিনিস বারবার লেখার প্রয়োজন মনে করতেছি না, আমি এটাকে জাস্ট একবারে অ্যাপ্লাই করতে 0.4 এর উপর স্কোয়ার প্লাস 4 এর উপর স্কোয়ার, এর সাথে আমার 1500/60, 1500/60 ইন্টু 2 পাই, আর উপরে হচ্ছে 3 ইন্টু 0.8 ইন্টু 440/√3, জাস্ট স্লিপের জায়গায় 1 বসিয়ে দিচ্ছি যেহেতু এটা স্টার্টিং কন্ডিশন। 0.4 ডিভাইডেড বাই অ্যান্সার, তাহলে আমাদের 19.52 নিউটন মিটার। স্টার্টিং কন্ডিশনে কিন্তু আমাদের অবশ্যই টর্কের ভ্যালুটা মিনিমাম হয়, এবং আমরা টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক কার্ভে কিন্তু এটাই দেখেছিলাম যে স্টার্টিং কন্ডিশনের টর্কটা আমাদের মিনিমাম হয়, তারপরে আস্তে আস্তে বেড়ে আমার ইয়ে হয়। ঠিক আছে, তো আই থিঙ্ক আমার এই কোশ্চেনে, এই বিশাল কোশ্চেনটা সলভ করা হয়ে গেল। আপনারা অবশ্যই পরীক্ষা খাতায় কিন্তু এইভাবে একবারে লিখবেন না, এটা জাস্ট আমি আমার ইয়ার জন্য বারবার ইকুয়েশন করতেছি দেখে আমি এইভাবে একবারে লিখতাম। আপনারা অবশ্যই আবার পুনরায় এই ইকুয়েশন লিখে আপনারা জাস্ট একটা লাইন করে তারপরে এই রেজাল্টটা লিখে দিবেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন,
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।